আমি এই মুহূর্তে আছি ন্যাশনাল মিউজিয়াম অফ কাতারে। কাতারের ঐতিহ্যের ধারক ও বাহক এই ন্যাশনাল মিউজিয়াম, এবং 2019 সালে চালু হওয়া ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার কাতারের সেই সূচনা লগ্ন, যে সময়টাতে কাতার আসলে ফিশিং বা মুক্তা সংগ্রহ, যে জায়গা থেকে কাতার আসলে উঠে এসেছে সেটা, এবং বর্তমান যে কাতার বা ভবিষ্যৎ যে কাতারের রূপরেখা, পুরাটাই আসলে এই ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার রিপ্রেজেন্ট করে। এটার ভেতরে আসলে আমরা যেতে পারছি না, কারণ ইট উইল টেক টাইম। এটা 4-5 ঘন্টা লেগে যাবে এক্সপ্লোর করতে। তো বিশাল মিউজিয়াম। আমাদের গাইড আসলে যে পরামর্শ দিয়েছে বা যেভাবে তিনি বলেছে যে ইটস আ হিউজ মিউজিয়াম, তো একটু মিউজিয়ামের কিছু জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা যাবে, এবং সেটার জন্য এদিকে দিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার 2019 সালে শুরু হওয়া, ডিজাইন বাই আ ফ্রেঞ্চ আর্কিটেক্ট। তিনি আসলে অনুপ্রাণিত হয়েছিলেন ডেজার্ট রোজ থেকে। এই ভবনটি নির্মাণ করতে গিয়ে তিনি ডেজার্ট রোজ দ্বারা অনুপ্রাণিত বলা হয়ে থাকে। ডেজার্ট রোজ আসলে কি, যে ইউনো মরুভূমিতে যেটা হয় যে উইন্ড থাকে, ধমকা বাতাস, স্যান্ড বালি, তারপরে সল্ট লবণ, পানি, এগুলোর আসলে সংমিশ্রণে একটা ক্রিস্টাল ফরমেশন, ওটাই হচ্ছে ডেজার্ট রোজ। এবং সেখান থেকেই অনুপ্রাণিত হওয়া, বা এভাবেই মানে এমনভাবে তিনি এই টোটাল ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার ডিজাইন করেছেন যে মনে হবে মরুভূমির বুকে, মানে এটা আগে থেকেই ছিল এবং জাস্ট এক্সপ্লোরড, যে মরুভূমির বুকে ইট ওয়াজ অল সেট, এবং এভাবেই এটা গড়ে উঠেছে। তো যেটা বলছিলাম যে এই মিউজিয়ামটি গড়ে উঠেছে শেখ আবদুল্লাহ বিন জসিম তার পুরনো প্যালেসকে কেন্দ্র করে। এবং 2019 সালে যখন ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার উদ্বোধন হয়, তখন কাতারের আমির বলেছিলেন যে এটা আমরা শুধুমাত্র আমাদের অতীত ইতিহাস তুলে ধরার জন্য এই মিউজিয়ামটা বানাচ্ছি না, আমরা আসলে পৃথিবীকে দেখাতে চাই যে ধাপে ধাপে উইথ ট্রু লিডারশিপ কিভাবে একটা দেশ বদলে যেতে পারে, দ্য ওয়ে কাতার হ্যাজ ইমপ্রুভড। এই বিষয়গুলোই তুলে ধরা একটা, বা সারা পৃথিবীকে কাতারের এই মুহূর্তের অবস্থান সম্পর্কে জানান দেয়, মানে তার একটা মেন পরিকল্পনার অংশ ছিল। সো উইচ ইজ অ্যামেজিং। আর ট্রু লিডারশিপ, কোনো সন্দেহ নেই। এবং কাতার মিউজিয়ামে আপনারাও যদি আসেন, ইউ উইল ডেফিনেটলি ফিল গুড। আমি আসলে এই মুহূর্তে কাতার মিউজিয়ামের ভেতরে আছি, ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার। তো যেটা বলছিলাম যে কাতার আসলে তাদের ট্রু লিডারশিপের এবং সৎ চেষ্টায় তারা দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে একটা দেশ যেটা ডেজার্ট আইল্যান্ড থেকে, ফিশিং আইল্যান্ড থেকে, পাল ট্রেডিং এর আইল্যান্ড থেকে কিভাবে সেই পেট্রোলিয়ামের আইল্যান্ড হয়ে গিয়েছে। তেল গ্যাস নিয়ে তারা কাইন্ড অফ রাজত্ব করছে। সামথিং ডেফিনেটলি ফ্যাসিনেটিং। এবং আমি একটু দেখাই ভেতরের অংশটা। এবং এই ভবনটার ডিজাইন দেখলেই বোঝা যায় যে কাতার শুধুমাত্র মডার্ন একটা বিল্ডিং বানায়নি, তারা নিজের মাটি, মরুভূমি, ইতিহাস আর আইডেন্টিটিকে আর্কিটেকচারের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। এই মিউজিয়ামের ডিজাইন ইন্সপিরেশন আমরা তো শেয়ার করছিলাম যে সেটা ডেজার্ট রোজ থেকে নেওয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই প্যালেস এক সময়, এই যে শেখ আবদুল্লাহ বিন জসিম আলতানের কথা বলছিলাম, এই প্যালেস এক সময় রুলিং ফ্যামিলি এর রেসিডেন্স ছিল, আবার গভর্নমেন্টের সিট হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই মিউজিয়ামের মধ্যে শুধু কাতারের হিস্ট্রি রাখা হয়নি, হিস্ট্রির উপর নতুন একটা কাতার দাঁড় করানো হয়েছে। এবং এটি আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল মেসেজ, যে একদিকে ওল্ড প্যালেস, আরেকদিকে ফিউচারিস্টিক আর্কিটেকচার। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউচারিস্টিক আর্কিটেকচার, এটা 3Dর মতো এক নতুন কাতার। একদিকে পার্ল ডাইভিং, ডেজার্ট লাইফ, সি কালচার, আরেকদিকে
মডার্ন দোহা, এলএনজি ইকোনমি, গ্লোবাল এভিয়েশন, ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট কাতার কভার করেছে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, সেখানেও কাতার কিন্তু ইদানিংকালে খুব ভালো ভূমিকা পালন করছে, আপনারা দেখতে পেয়ে থাকেন। কাতার এই মিউজিয়াম দিয়ে যেন বলছে আমরা অতীত ভুলে যাইনি, আমরা আমাদের রুটস ধরে রেখে নতুন ফিউচার তৈরি করছি। একসময় কাতারের মানুষ মাছ ধরতো, মুক্তা সংগ্রহ করত, সমুদ্র আর মরুভূমির সাথে লড়াই করে জীবন চালাতো। আর সেই কাতার বিশ্বের অন্যতম ধনী এবং ইনফ্লুয়েন্সিয়াল একটা কান্ট্রি। কিন্তু এই মিউজিয়াম দেখলে বোঝা যায় কাতারের উন্নতির গল্প শুধু টাকার গল্প না, এটা একটা মেমোরিয়ার গল্প। এটা আইডেন্টিটির গল্প, মানে লিডারশিপ তৈরি করার গল্প, এবং পৃথিবীর লিডারশিপেও কিন্তু কাতার আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এটা সেই জাতির গল্প যারা জানে তারা কোথা থেকে এসেছে এবং তারা সামনে কোথায় যেতে চায়। তাই কাতারকে বোঝার জন্য শুধুমাত্র কাতার বা দোহা স্কাইলাইনের গল্প করলে আসলে হবে না, বা এর শুধু লাক্সারি হোটেল বা স্টেডিয়ামগুলো দেখলে হবে না। এই মিউজিয়ামে আসতে হবে, কারণ এখানে কাতারকে শুধু দেখা যায় না, কাতারকে অনুভব করা যায়। নতুনত্ব, আধুনিক কাতারের রূপরেখা পাওয়া যায়।